40 ডিগ্রি তাপমাত্রাও থামছে না ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলন। তেলাপোকাদের আন্দোলনে সংহতি জানাচ্ছেন একের পর এক বিরোধী শিবিরের নেতারা। এমনকি জেনজিদের মহারণে চালিকা শক্তি হয়ে অনশন চালিয়ে যাচ্ছেন লাদাখের জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক। 40 ডিগ্রি সেলসিয়াসের তীব্র গরম উপেক্ষা করে প্রায় 2 সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান করছেন শত শত শিক্ষার্থী, তরুণ, পেশাজীবী ও আন্দোলনকারী। পুলিশি ব্যারিকেড আর কড়া নিরাপত্তার মধ্যেও চলছে স্লোগান, বক্তব্য আর প্রতিবাদ। এই তরুণদের একটাই দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ব্যঙ্গাত্মক অনলাইন প্রচারণা থেকে জন্ম নেওয়া ককরোচ জনতা পার্টি এখন ভারতের তরুণদের শিক্ষা, কর্মসংস্থান ও জবাবদিহির দাবির সবচেয়ে আলোচিত আন্দোলনগুলোর একটিতে পরিণত হয়েছে। মেডিকেলে ভর্তির নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় পরীক্ষা বাতিল হওয়ার পরে শুরু হয় ক্ষোভ। আন্দোলনকারীদের অভিযোগ, লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। পরে পুনর্পরীক্ষা হলেও তারা রাজপথ ছাড়েনি। তাদের দাবি শুধু মন্ত্রীর পদত্যাগ নয়, প্রশ্ন ফাঁস ঠেকাতে স্বাধীন তদারকি, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা এবং শিক্ষা খাতে দীর্ঘমেয়াদী সংস্কার নিশ্চিত করতে হবে। এই আন্দোলনের সূচনা হয় ভারতের প্রধান বিচারপতির তেলাপোকা মন্তব্য ঘিরে। সেই মন্তব্যের প্রতিবাদে যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষার্থী অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যমে গড়ে তোলেন ককরোচ জনতা পার্টি। আন্দোলনে নতুন গতি এনেছেন পরিবেশবাদী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন। সমর্থকদের দাবি, ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়লেও তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আন্দোলনস্থলে প্রশ্ন ফাঁসের পর আত্মহত্যার অভিযোগ থাকা শিক্ষার্থীদের স্মরণে তৈরি করা হয়েছে একটি স্মৃতি দেয়ালও। আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষ, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, সিপিআই ও সিপিএম সহ কয়েকটি বিরোধী দল আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। তবে বিজেপি সিজিপিকে নতুন ভাইরাস এবং তেলাপোকার মতো দল বলে কটাক্ষ করেছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।